সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আব্দুল্লাহ। যানজটে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা চালায়, যা জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের ওপর হামলা। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, প্রতিবাদে এনসিপির বিক্ষোভ। আইনজীবী হত্যা সহ 4 মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন আদালতে। এমন আইন থাকা চলবে না যা গণমাধ্যমের গলা টিপে ধরে, মন্তব্য জোনায়েদ সাকির। গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী, মন্তব্য মাহফুজ আনামের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আব্দুল্লাহ। গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি, আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। এদিকে এনসিপির আর এক মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাজ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন। যানজটে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা চালায়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ি যানজটে আটকে থাকা অবস্থায় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় আজ রোববার সন্ধ্যা 7টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, 4-5টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দেন গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত 9টায় চান্দিনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে রাতে একই স্থানে মশাল মিছিল বের করা হয়। রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তার গাড়ি চালক ছিলেন মোহাম্মদ দুলাল মিয়া। তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত কাজে কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যার কিছু আগে বের হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। তখন থেকেই পেছনে কয়েকটি মোটরসাইকেল তাদের অনুসরণ করতে দেখা যায়। চান্দনা চৌরাস্তা পার হওয়ার পরেই মোটরসাইকেল থেকে কয়েকটি ঢিল ছুঁড়ে মারলে গাড়ির গ্লাস ভেঙে যায়। লাঠি দিয়েও গ্লাসে আঘাত করা হয়। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় 4-5টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে তার কনুইয়ের কয়েক জায়গায় কেটে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা জাহিদ হাসান। তিনি বলেন, দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে হাসনাত গাড়িবহর বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের আরেকটি গাড়ি দিয়ে রাত 8:30টার দিকে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা 7:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি স্ট্যাটাসে লেখেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি। আইনজীবী হত্যা সহ 4 মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে আজ রোববার। আগামীকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল শুনানির দিন ধার্য রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানার হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এটি ভার্চুয়ালি শুনানি হবে। পুলিশ কর্মকর্তা মফিজউদ্দিন আরো বলেন, হত্যার পাশাপাশি পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 3 মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এগুলোর ভার্চুয়াল শুনানি হবে আগামী মঙ্গলবার। এমন আইন থাকা চলবে না যা গণমাধ্যমের গলা টিপে ধরে, মন্তব্য জোনায়েদ সাকির। গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। রাষ্ট্রে এমন কোনো আইন থাকতে পারবে না যার মাধ্যমে সরকার গণমাধ্যমের গলা টিপে ধরতে পারে। এ ধরনের যত আইন আছে সেগুলো বাতিল করতে হবে। রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এ সভার আয়োজন করে। গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী, মন্তব্য মাহফুজ আনামের। দেশে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন, গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটি ভয়ের ব্যাপার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2025 উপলক্ষে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় মাহফুজ আনাম এ কথাগুলো বলেন। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়। সভাপতির বক্তব্যে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, শেখ হাসিনার শাসনামল এত জনধিকৃত হয়েছিল, তার অন্যতম কারণ ছিল গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন এবং আরো অনেক আইনের শিকার হয়েছিলাম। তবে বর্তমানে 266 জন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল নিরাপত্তা আইনেও 200 বা বেশি কিছু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছিল। 266 জন সাংবাদিক আজকে খুনের মামলা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের মামলার আসামি। এটা আমাদের জন্য অসম্মানের। সরকারের উদ্দেশ্যে মাহফুজ আনাম বলেন, এটার অর্থ এই নয় যে কেউ দোষ করেননি। দোষ করে থাকলে সঠিকভাবে মামলা করে শাস্তি দেন এবং আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না। যদি তিনি সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান সেরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়েছে তারা এসব মামলায় পড়েছেন। একটি কদম এগোয়নি তদন্তের ব্যাপারে। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, দাবি হাসনাতের। আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্য দিয়ে সংস্কার দেখতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই তরুণ প্রজন্ম শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা অবধি আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, তার দাফন হয়েছে ভারতে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। তিনি আরো বলেন, যারা বাইতুল মোকাররমের সামনে হেফাজত কর্মীদের টেনে রাস্তায় নামিয়েছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। কিন্তু 8 মাস পর এসেও অনেক রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেন আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, দলটি কিনে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটার সিদ্ধান্ত নাকি দলটির। ডক্টর ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত আমাদের। এ সময় নারী কমিশনের ইসলাম বিরোধী ধারাগুলো বাতিল আহ্বান জানান তিনি।